দেখুন, ছেলে বায়না ধরেছে আজকে রাত্রে খিচুড়ি খাবো। এই জন্য খিচুড়ির জন্য এই দেখুন গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে গাজর, ধনের পাতা, বাঁধাকপি আর এখানে ফুলকপিটা রেখেছি। ফুলকপিটা কেটে নিয়ে ভেজে নেব। এইদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে তুলে ভেজে নেব, দিয়ে গোবিন্দভোগের খিচুড়ি বানাবো। সাদা মোটা বানাবো, কিন্তু গোবিন্দভোগের খিচুড়িটা বানাবো। কি করে বানাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এখানে 3 রকম ডাল নিয়ে নিয়েছি। একটা মুগ ডাল, একটা মসুরির ডাল, একটা ছোলার ডাল। এই 3 রকম ডালটা আমি এখন ধুয়ে দেবো। আর এদিকে আলুটা ভেজে নিয়েছি, ফুলকপি ভেজে নিয়েছি, আর এই দেখুন গাজরটা ভেজে নিয়েছি বন্ধুরা। এই দেখুন গাজরটা ভেজে নিয়েছি। এদিকে বাঁধাকপি আছে, ধনের পাতা আছে, আর এদিকে আছে আপনার টমেটো বানিয়ে দেবো। এবার আমি চালটা ভেজে নিয়ে নিই। গাজরটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি তেল গরম করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি আপনার তেজপাতা। সব দিয়ে আমি চালটা একটু ভেজে নিচ্ছি, ডাল চাল সব মিলে। এই দেখুন সব একটু ভেজে নিই। এই দেখুন সব ভেজে নেওয়ার পর আমি সব সবজিগুলো দিয়ে দেবো। চালটা একটু ভেজে নিই। দেখুন বন্ধুরা, চালটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর সেন্ট আসছে। এবার চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি করে রেখেছি, পরিমাণ মতো দিয়ে দেবো। দেখুন আবার এখানে আমি যে সবজিগুলো ভেজে রেখেছি, আলু, ফুলকপি, এই সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো এখানে ভেজে রাখা গাজরটা। সব দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো বন্ধুরা। এবার এখানে দিয়ে দেবো আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা সব দিয়ে তেলে ভেজে এই দেখুন আমি সব করে নিয়েছি। এবার একটু দিয়ে দেবো এখানে বাঁধাকপি সবজিটা দিয়ে দেবো, টমেটো, এখানে কেটে রাখা বাঁধাকপি আছে সেটা দিয়ে দেবো, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, সব উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো আরো একটু পানি অ্যাড করব বন্ধু এর মধ্যে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটা একটু কমই দেবো বন্ধুরা, সব সবজি ভাজাতে হলুদ আছে। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো অল্প করে, কেন নামাবার সময় আমি কিন্তু ভাজা মশলা আছে সেটা দিয়ে নামাবো। একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা আছে সেটা দিয়ে আমি নামাবো। ঘি দিয়ে দেবো, দিয়ে নামাবো। এই জন্য আমি সব মশলাগুলো অল্প অল্প দিলাম বন্ধুরা। দেখুন এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, খিচুড়ি হয়ে গেছে। এবার আমি এখানে ঘিয়ের পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দিয়ে দেবো এর মধ্যে। তাহলে আমার খিচুড়ি কমপ্লিট। আর দুপুর বেলায় মাংস কষা করেছি, মাংস কষা আর খিচুড়ি, এটা দিয়েই আজকে রাত্রে আমার ছেলের খাবার হবে বন্ধুরা। এমনি সাদামাটা খিচুড়ি, মাংস কষা, আর এরকম সাদামাটা পাতলা খিচুড়ি বানিয়ে ঝটপট বানিয়ে নিয়ে বাড়িতে গেস্ট এলে দিতে পারবেন বন্ধুরা।